আলিপুরদুয়ার জেলার কালজানি নদী থেকে নিমতি এলাকায় এক 23 বর্ষীয় গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। এই চাঞ্চল্যে ছড়িয়ে পড়ে এদিন আলিপুরদুয়ার জেলার নিমতি চা বাগানে। এদিন নিমতি চা বাগানের বাসিন্দা 23 বর্ষীয় গৃহবধূর মৃতদেহ কালজানি নদীতে দেখতে পান স্থানীয়রা এবং কালচিনি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানান, মৃতদেহ নগ্ন অবস্থায় পড়েছিল নদীতে। তাদের অনুমান হয়তো দুষ্কৃতীরা তাকে ধর্ষণ করে হত্যা করেছে। পরিবারের সদস্যরা জানান, গৃহবধূর স্বামী ভিন রাজ্যে গিয়েছেন কাজ করতে। সে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘরে থাকতো এবং সে অসুস্থ ছিল। গতকাল বিকেলে পাশেই এক আত্মীয়ের বাড়িতে যায়, সেখান থেকে ঘরের উদ্দেশ্যে বের হয়, কিন্তু ঘরে ফেরে না। পরিবারের সদস্যরা তাকে ফোন করলে জানায় সূর্যাস্তের পূর্বে সে ঘরে ফিরে আসবে, কিন্তু সন্ধ্যা হলেও ঘরে না ফেরায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান মেলেনি তার। মঙ্গলবার সকালে কালজানি নদীতে নগ্ন অবস্থায় তার মৃতদেহ দেখতে পাওয়া যায় বলে জানান পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। मतलब वो यहाँ से मतलब मिर्गी जैसा गिरा था तो उसका थोड़ा तबीयत ठीक नहीं था। बोलते मम्मी पापा घास गया यहाँ से, तो घास गया तो हम लोग का घर में गया। हम लोग का घर में जाने के बाद वो 3:30 बजे खाना वाना खा के वो अपना बोल रहा है कि नहीं घर जाऊँगा। घर में तो कोई नहीं था, तो हमारा बीवी बोला घर में मत जाओ, यहीं रहो बोला। तो उसका बोलने के बाद वो मैं बाथरूम चला गया, तो देख रहा हूँ बाथरूम से निकल के वो अपना घर के तरफ चला गया। तो मेरा बीवी और मैं घर पे ही रह गया। तो नहा धो के 1.5 घंटा बाद में हम 1-1.5 घंटा बाद में बोला कि हमारा बीवी को फ़ोन करके देख घर पहुँचा के नहीं बोल रिया। तो वो फोन किया तो फोन नहीं रिसीव नहीं किया। तो घर आके देख रहे हैं वो घर पे ही नहीं था। रात को नहीं आता? नहीं, मतलब 3:30-4 बजे से हम लोग यहाँ आया तो उस टाइम वो घर पे ही नहीं था। तो हम लोग और खोजने चालू किया इधर उधर, पूरा ढूंढा नदी इधर उधर नदी तरफ। तो एक बार 5:30 बजे जैसा वो फोन किया हमारा बीवी। দাদা কি হয়েছে এখানে ঘটনা? ঘটনা হয়েছে যে কালকে একজন আমাদের পরিবার যে বোন লাগবে, আমার বিয়ের বৌমা, তার নাম ছিল অন্য চিকবাড়ি। সে নদীর ওইখানে নদীর আমাদের কালচিনি নদীর ধারে ওর লাশ পাওয়া গেছে। কালকে 3:30টার দুপুরবেলা উনি বেরিয়েছিলেন বাড়ি থেকে। অন্যান্য দিন তো বেরিয়ে নেই, কিন্তু কাল থেকে হঠাৎ বেরোচ্ছে। বেরোনোর পর ওনার বাড়ির সবাই খুঁজতেছে যে কোথায় গেছে, তা পাওয়া যায়নি। সকালে খবর আসছে যে নদীতে ওনার লাশ পাওয়া গেছে। মানে এটা একজন ছেলে বেরোয়ছিল যে কালকে, কাউকে কিছু বলে যায়নি? কাউকে ও বলে যায়নি, কিছু বলে নেই। কি ঘটনা হয়েছে এখানে? ঘটনা তো কালকে এখানে যে কি অনু লোহার নাম মেয়েটা, বৌমা যেটা, তো কালকে 3টার সময় নাকি বের হয়ে বাড়ি থেকে গেছে। তো সেটা শ্বশুর শাশুড়ি জানে, ও ভাসুরের বাড়িতে গেছিলো, কিন্তু ওখান থেকে মোটামুটি কটা নাগাদ বের হলো সেটা তো আমি ঠিক বলতে পারলাম না। তো ওখানে ওর যা বললো যে আমার বাড়ি থেকে তো মোটামুটি 1 ঘন্টা আধা ঘন্টার পরে ও বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর আমি বাড়ি থেকে দেখি যে সোজা রাস্তার দিকেই যাচ্ছে, তারপরে যে কোন দিকে গেল সে বলতে পারে না। তো একটু পরে নাকি ও বাড়িতে এখানে চলে আসলো। আসার পরে এখানে খোঁজ খবর নিল বলে আসেনি। তখন ওগুলো কোথায় যেতে পারে, তারপরে ওর শ্বশুর শাশুড়িকে খবর করলো। তারা তো ঘাসে চলে গেছিলো, ঘাস কাটার। যারা এই কাজ করেছে, তো আজকে মহিলারা বাড়ি থেকে বের হয়ে কোথায় যাবে, কোন সাহসে বের হবে? তাদের উপর যদি এরকম অত্যাচার করে ছেলেরা, তো আমি চাই যাতে প্রশাসনের উপর আমার একটাই অনুরোধ, যাতে প্রশাসন এই নিয়ে তদন্ত করুক,